নবীজির ভালোবাসা দুনিয়ার জমিনে লালন পালন কইরা লালন করবার যাইয়া এরপরেও মাঝে মাঝে টিভির সামনে বৈশা গুনাহ করি কিনা? জোরে কয় না, মিছা কথা। সুদ খাই কিনা? অন্যেরে ঠকাইয়া খাই, কথা কন ঠিক কিনা? এই যে হাজারো গুনাহ শরীরের ভিতরে কলবের ভিতরে আছে, গুনাহগুলা মোছার জন্য আল্লাহ একটা সাবান দিছে, ব্যবহার করার দরকার আছে না নাই? এই যে কাপড় পরছি, যত দামি হোক পরলেই ময়লা হয়। কি কয়? কাপড় যত দামি হোক গায়ে দিলে ময়লা হয় না? কাপড়ের বৈশিষ্ট্য হলো কাপড় ময়লা হবো, কি কন? কিন্তু এইটারে দেওয়ার জন্য সাবানও আল্লাহর নবী কয় মানুষ বলতেই গুনাহ হয়, গুনাহ করবে, কিন্তু আমার আল্লাহ এই গুনাহটা দেওয়ার জন্য তওবা নামক সাবান দিছে। এই বন্ধু, এই উল্টিয়ার মুসলমান, এই জমিনের ভিতরে যতদিন আছি, যতদিন থাকব, শুধু ইবাদতই নয়, ইবাদতের পাশাপাশি গুনাহও আমরা করি, কথা কন ঠিক কিনা? গুনাহ নিয়া যদি কবরে যাই, জাহান্নামের আগুন দাউ দাউ কইরা যদি শরীরে জ্বলে, উপায় কিন্তু নাই, কথা কন ঠিক? কয় ঘন্টা আগুনে থাকার মতো শরীর আমার আর আপনার আছে? এই বন্ধু, ও বাবাজি আমার, পর্দার আড়ালের মা, ভালো কইরা শুইনো, গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না। যত গুনাই হোক না কেন, নবী আমার ডাক দিয়ে কয়, দিল দিয়া যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, সঠিকভাবে সঠিক সময়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দিতে পারো, আমার আল্লাহ তাআলা এমন দয়াবান, আমার আল্লাহ তাআলা এমন রহমতওয়ালা, আল্লাহকে যদি সঠিকভাবে ডাক দিতে পারো রে বন্ধু, 60 বছরের গুনাহটারে আমার আল্লাহ 1 মিনিটেই মাফ কইরা দেয়। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য ভালোবাসে। একজনকে টাকা দিতে পারলে, কিছু দিতে পারলে, যতদিন দিতে পারবা ততদিন ভালোবাসা আছে, না দিতে পারলে ভালোবাসা নাই, কথা কোন ঠিক না? আপন বোনের বাড়ি এই বছরে 5,000 10,000 দিয়া ঈদের মধ্যে বাজার কইরা দিছো, সামনে বছর হাতের অবস্থা ভালো না, চাকরি নাই, টাকা দিতে পারো নাই, পরের বছর আর বাইয়ে ফোন দিলে বইনে ধরে না, কথা কন ঠিক কিনা? এই জমিনের ভিতরে যে যাকে ভালোবাসে, কোনো না কোনো দিক দিয়ে স্বার্থ আছে। আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে, কোন রকমের স্বার্থ নাই, কথা কন? আল্লাহ বান্দাকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আমি আলোচনার পয়েন্টটা অন্যদিকে ঘুরাইয়া দিছি, 12টা বেজে গেছে বন্ধু। আমার নবীজি কয়, রাত্রের 1/3 অংশ যখন চলে যায়, আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, বান্দারে কার রিজিকের দরকার, রিজিক চা, কার গুনাহ মাফের দরকার, গুনাহ মাফ চা, কার ঘরের ভিতরে বিবাহের উপযুক্ত কন্যা রয়েছে, বিবাহ হয় না, আমার কাছে গভীর রাতের ভিতরে 2টা হাত বাড়াইয়া, তওবার হাতটা বাড়াইয়া আমার কাছে চা, আমি আল্লাহ কিন্তু তোকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। কিন্তু বান্দা চায় না এই মুহূর্তে তওবার আমল করার জন্য। আমি আপনাদেরকে সামনে নিয়া আমি গুনাহগার হিসাবে আমার নিজের গুনাহ মাপ চাওয়ার জন্য তওবার কথা বলতেছি বন্ধু। আমার গুনাহ অনেক বেশি, আমার গুনাহ মাপ চাওয়া দরকার। আপনারও যদি গুনাহ হয়ে থাকে আপনিও আমার সাথে তওবাটা মিলাইয়া নেবেন। আমার বন্ধুরে, আমার নবীজি ডাক দিয়া কয়, আমার উম্মতেরা রে, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো, 60 বছরের জিন্দেগির গুনাহটা 1 মিনিটে মাফ হয়ে যায়। 60 বছরের গুনাহটা আল্লাহ শুধু মাফ কইরা দেয় তাই না,
আমার আল্লাহ এমন দয়াবান, 60 বছরের গুনাহটা মাফ কইরা গুনাহগুলাকে নেকি দিয়া পরিবর্তন করিয়া দেয়। দুনিয়ার মানুষকে খুশি করতে ঘন্টার পর ঘন্টা লাগে, দুনিয়ার মানুষকে খুশি করতে বছরের পর বছর লাগে, কত কিছু দেওয়া লাগে, ঘুষ দেওয়া লাগে, টাকা পয়সা দেওয়া লাগে। আমার আল্লাহকে খুশি করতে দিল দিয়া আল্লাহ বলে ডাক দেওয়া লাগে। বনি ইসরাইলের ভিতরে আমার আপনার পয়গম্বর নবীজি হাদিসে পাকের ভিতরে বলে, যদিও ইসরাইলি রওয়ায়াত সমাজের ভিতরে এমন কিছু যুবক পাওয়া যায় যে সমস্ত যুবকগুলা উশৃঙ্খল হয়, উশৃঙ্খল কিছু মানুষ আছে যাদের অতিষ্ঠতার কারণে, উশৃঙ্খলতার কারণে গ্রামের মহিলাগুলোও শান্তিতে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এমন একজন যুবক বনি ইসরাইলের ভিতরে ছিল, খুবই খারাপ, বড় উশৃঙ্খল। আমার বন্ধু, এই উশৃঙ্খল যুবক যার বিচার সালিশ করতে করতে গ্রামের মাতাব্বররাও অতিষ্ঠ হয়ে গেছে, মা বাবাও এমন খারাপ সন্তান নিয়ে এখন বেঁচে থাকা দায়, মা বাবাও অতিষ্ঠ হয়ে গেছে। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিছে লোকটারে, যুবক লোকটারে হাত পাও বান্দা দূরবর্তী একটা জঙ্গলের ভিতরে ফালাইয়া রাইখা আসবে। যেমন পরামর্শ তেমনি কাজ। হাত পাও বান্দা অনেক দূরে একটা জঙ্গলের ভিতরে, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো খাবার দাবার নাই, যেই জায়গার ভিতরে কোনো মানুষও যাতায়াত করে না, এমন একটা জায়গার ভিতরে হাত পাও বান্দা মুখটারে বান্দা নিয়ে ফালাইয়া রাইখাইছি। আমার বন্ধু, এই কথাটা আমার কেন মনে হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা কঠিন গুনাহগার কেউ যদি দিল দিয়া ডাক দেয়, আমার আল্লাহ তাআলা কিন্তু তাকে মাফ কইরা দেয়। আমিও যখন রাতের বেলায় বালিশে, বিছানার ভিতরে বালিশে মাথাটা লাগাই, মাঝে মাঝে মনে হয় এই জিন্দেগিতে যে আমল করছি তার থেকে বদ আমলই বেশি আল্লাহ বুঝি আমারে জাহান্নামে দিয়া দিল। কিন্তু কোরআনের এই আয়াতের দিকে যখন তাকাই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ লিখতে কই, এই বান্দা, এই আউলটিয়ার মানুষ, এই কালিহাতির মানুষ, কত গুনাহ করছো। তোমার জিন্দেগি তো 60 বছর আর 70 বছরের। একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ পাকের দয়া কিন্তু তোদের গুনার চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ। শয়তান যখন বলছিল, আল্লাহ আদমের কারণেই কিন্তু তুমি আমাকে জান্নাত থেকে বের কইরা দিলা, এই আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখে ছাড়বো, তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, শুধু কয়েকটা জিনিস দাও। আল্লাহ কয়, কি চাস? কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, এরপরে আমাকে ডান দিক থেকে পাওয়ার দাও। তোমার আদমকে আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনের দিক থেকে ধোঁকা দেব, পিছনের দিক থেকে ধোঁকা দেব, নিচের দিক থেকে ধোঁকা দেব। তোমার বান্দাকে ধোঁকা দিতে দিতে আমি জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিব। আমার আল্লাহ দিয়া কয়, ইবলিস 60 দিক ডান দিক থেকে ধোঁকা দিবি, পিছন দিক থেকে ধোঁকা দিবি, সামনে থেকে ধোঁকা দিবি, বাম দিক থেকে ধোঁকা দিবি। কিন্তু মনে রাখিস রে শয়তান, আমার বান্দাকে গুনাহ করায়া 60 বছর 70 বছর লাগবে তোকে জাহান্নামে বানাইতে। কিন্তু আমার বান্দা যদি 70 বছর পরে
একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা দিল দিয়া ডাক দিয়া চোখের পানিটা ফালাইয়া দেয়, আমি আল্লাহ কিন্তু বান্দার গুনাহটা মাফ কইরা জান্নাতি বানাইয়া দেব। তুই পরিশ্রম করছো 60 বছর, তুই পরিশ্রম করলি 70 বছর, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে লাগবে 1 মিনিট। সুবহানাল্লাহ। তবে মাপটা তো চাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কাপড়টা তো সাবান দিয়া ধুইতে হবে, তারপরে পরিষ্কার হবে। কলবটা তো অন্তত পক্ষে তওবা দিয়া পরিষ্কার করতে হবে। আমার বন্ধু, ওই যে যুবকটারে হাত পাও বান্দা বনের ভিতরে জঙ্গলের ভিতরে নিয়া ফালাইয়া দিছে, যুবক সকালবেলা যখন ফালাইয়া রাখছে হাত পাও বান্দা, মুখ দিয়া আওয়াজ করতে পারে না, মনে মনে ভাবতেছে দুনিয়ার সবাই ভুইলা গেলে আমার মা তো আমাকে ভুলতে পারবে না, কথা কোন ঠিক কিনা? এই জমিনের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে সন্তানকে মা আর বাবা। এলাকার মানুষ যদি আমাকে হাত পাও বান্দা ফালায়া রাইখা যাইয়া থাকে, মনে হয় আমার মা জননী আমার জন্য সন্ধ্যাবেলায় খাবারটা নিয়ে আসবে, মনে হয় আমার বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে। দিন চলে গেল, রাত্রি হইল, মাও আসলো না, বাবাও আসলো না, সারা রাত্রি জঙ্গলের ভিতরে শুয়া থাইকা কান্দে। দ্বিতীয় দিন সকালবেলা সে মার মনে হয় প্রথম দিনে রাগ ছিল তাই খাবার নিয়ে আসে নাই, আজকে মনে হয় আমার মা খাবার নিয়ে আসবে, আমার মনে হয় আমার হাতে পায়ের বান্ধনটা খুইলা আমার মা আমাকে নিয়ে যাবে। সারা দিন চলে গেল, দিন চলে গেল, রাত্রি আসলো, মাও আসে না, বাবাও আসে না। পরের দিন 2 দিন ধরে না খাইলে শরীরে কোনো জোর থাকে না, পানির পিপাসায় কাতরাইতেছে, ক্ষুধার্ত অবস্থায় কথা বলতে পারে না, মাও আসে না, বাবাও আসে না। ওই সময় লোকটা দেখছে, যুবক লোকটা, এই দুনিয়ায় কেউ আপন নাই, মাও ভুইলা গেছে, বাবাও ভুইলা গেছে, কেউ আমারে মনে করতে পারলো না, আমি বড় অসহায়। লোকটার মনে হয়ে গেছে আমি আমার পয়গম্বর মুসার কাছে শুনছিলাম সবচাইতে বেশি দয়া যার ভিতরে আছে তিনি হলেন আমার আল্লাহ। মায়ের ভিতরে যেই দয়া নাই, বাবার ভিতরে যেই দয়া নাই, তার থেকে কোটি কোটি গুণে বেশি দয়া আমার আল্লাহর আছে। কিতাবের ভিতরে লেখছে কারুনের অনেক বেশি সম্পদ ছিল, কারুনরে যখন আল্লাহ তাআলা জমিনের ফাটা দিয়া নিচের দিকে ডাবাইতেছিল, আল্লাহ বলে, আমার নবীজি হাদিসে পাকের ভিতরে বলছে, কারুন যদি ওই সময় মুসারে ডাক দিয়া কইছে, মুসা একবার আমাকে বাঁচাইয়া দাও, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। আমার আল্লাহ ওই সময়ও ডাক দিয়া কইছিল, কারুন রে, মুসারে ডাক না দিয়া যদি এত গুনাহ নিয়া আমি আল্লাহরে একবার ডাক দিতি, তাও আমি তোরে বাঁচাইতাম। ফেরাউন যদি নীল নদের পানির ভিতরে ডুবন্ত অবস্থায় মুসারে ডাক না দিয়া আমার আল্লাহরে ডাক দিত, আমার আল্লাহ ফেরাউনরেও বাঁচাইয়া দিত। কিন্তু আমারে এই সমস্ত গুনাহগার গুলা আমার আল্লাহরেও ডাক দেয় নাই। যুবকটা 2 দিন ধইরা না খাওয়া, মাও আসলো না, বাবাও আসলো না, মনে হয়ে গেছে আমার আল্লাহ তো বান্দার যত গুনাই থাক আল্লাহ বান্দারে ভোলে না, আল্লাহ বান্দারে ভোলে না। যুবকের দিলের ভিতরে আল্লাহর কথা মনে হয়ে গেছে। যুবকটা চোখের পানি ফেলাইয়া মুখটা বান্দা, হাতটা বান্দা, পাও বান্দা, 2 দিন ধইরা না খাওয়া, জবান দিয়া কথা বের হয় না। যুবক লোকটা মনে মনে গুনগুনায়া মুখ বান্দা অবস্থায় আমার আল্লাহরে দিল দিয়া একবার ডাক দিছে, আল্লাহ। আপনারাও একটু ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ।
যুবক ডাকতেছে আর শাজিমের মালিক আল্লাহ, ওগো মালিক আমি শুনছি বাবার দয়া যেখানে শেষ, মায়ের দয়া যেখানে শেষ, দুনিয়ার মানুষের দয়া যেখানে শেষ, ওগো আল্লাহ তোমার বান্দার প্রতি তোমার দয়া তো শেষ হয় না। ওগো আল্লাহ এলাকার মানুষ বাইর কইরা দিল এলাকা থেকে, মা বের কইরা দিল ঘর থেকে, আল্লাহ তুমি যদি আমাকে তোমার রহমতের দরজা থেকে বের কইরা দাও, বান্দা কোথায় যাবে? সুবহানাল্লাহ। তুমি যদি তোমার রহমতের দরজা থেকে আমি গুনাহগারকে বের করে দাও, আমি গুনাহগার কার কাছে যাব? আল্লাহ তোমার পাপী বান্দাটা তোমার পায়ের ভিতরে কপালটা লাগাইতে চায়। তোমার পাপী বান্দা তোমাকে একবার দিল দিয়া ডাক দিছে। তুমি তো এমন আল্লাহ যাকে জোরে ডাকলেও শোনো, আস্তে ডাকলেও শোনো। আল্লাহু আকবার। যাকে জোরে ডাকলেও শোনো, আস্তে ডাকলেও শোনো। যেখানে কেউ না মুখটাও বান্দা মুখ দিয়া বলার সাহস নাই, দিল দিয়া একবার তোমার ডাক দিলাম আল্লাহ। দুনিয়ার মানুষ ভুইলা গেলেও আমারে কিন্তু তুমি ভুলতে পারবা না। তুমি যদি আমাকে এইখান থেকে বাঁচাইয়া দাও আর না দাও, আমি জিন্দেগিতে আর কোনোদিন তোমার নাফরমানি করব না। এই কথাটা মুখ দিয়া বের হওয়ার সাথে সাথে আজরাইল আইসা যুবকের প্রাণ পাখিটা বের কইরা নিয়ে গেছে। তওবাটা করাও শেষ, যুবকটা মারাও গেছে, কিন্তু জঙ্গলের ভিতরে মরে গেছে। জানাজাটা কে করবে? ওইখানে তো পয়সা কইলা শেষ হয়ে যাবে, জানাজা করার কেউ নাই। আমার আল্লাহ তাআলা মুসা নবীরে ওহির মাধ্যমে ডাক দিয়া কয়, মুসা তুমি না আমার পয়গম্বর, তোমার ভিতরে না অনেক দয়া থাকার কথা, কিন্তু আমার একজন বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, খোঁজ খবর একবারও নিলা না। সুবহানাল্লাহ। নাফরমান ছিল, নাফরমান, গুনাহগার ছিল, জেনাকার ছিল, ব্যভিচারী ছিল, কিন্তু আল্লাহ নবীর কাছে ওহী পাঠাইছে কি বইলা, আমার বন্ধু জঙ্গলের ভিতরে পইরা রইছে, তার খবরটা তুমি নবী হইয়া নিলা না। এলাকার ভিতরে এলান কইরা দাও, আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে, আমার বন্ধুর জানাজায় যতগুলা মানুষ শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহ মাফ কইরা দেব। আপনাদের কাউকে যদি বলা হয় আগামী কালকে ফজরের নামাজটা যারা পড়বে তাদের জীবনের গুনাহ মাফ, মসজিদের লোকও আটবো না। কথা কোন ঠিক কি না? মুসা নবীর কাছে বলছে, এ বন্ধু, আমার ওই বন্ধু জঙ্গলে যিনি পড়ে রইছে, তার জানাজায় যিনি শরীক হবে, তার জিন্দেগির গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। মুসা নবী যখন এলান করে দিছে, ভাঙ্গা চুইরা এলাকার মানুষগুলি জানাজায় শরীক হওয়ার জন্য রওনা করছে, কিন্তু জঙ্গলের কাছে যায় দেখে যেই যুবকরে এলাকার মানুষ হাতে পাও বান্দা জঙ্গলে শোয়া রাখছিল, এখন লোকেরা সবাই মুসা নবীরে টিটকারি করা শুরু করছে। মুসা তুমিও বন্ডামি করা শুরু করছো, নাউজুবিল্লাহ। কান মুসা নবী কয় কেন? কয় যেই লোকটাকে আমরা সবাই মিলে হাতে পায়ে বান্দা মুখ বান্দা যার অতিষ্ঠিত আমরা কুলাইতে না পাইরা জঙ্গলে ফেলাইয়া রাখছি, এই লোকটার জানাজায় শরীক হইলে গুনাহ আবার কেমনে মাফ হয়? ও তো নিজেই গুনাহগার। যার গুনার ঠিক নাই তার জানাজায় শরীক হইলে গুনাহ আবার কেমনে মাফ হয়? আবার এই লোকটা আপনার বন্ধু কেমনে হয়? আমার আপনার পয়গম্বর মুসা নবী আল্লাহর ডাক দেখে, প্রভু এই লোকটা নাকি গুনাহগার, নাফরমান, আমার বনি ইসরাইলের সবাই বলতেছি। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে,
ওরা যা বলছে ঠিক আছে, আমি আল্লাহ যে বন্ধু বইলা ডাক দিছি এটাও ঠিক আছে। সুবহানাল্লাহ। মুসা কয় এটা কিভাবে, দুইটা তো একসাথে হতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর, 3 দিন আগেও লোকটা বড় গুনাহগার ছিল, আমার বান্দা বড় নাফরমান ছিল। আমার বান্দাকে যখন এই জায়গার ভিতরে সবাই ফালায়া রাইখা গেছে, যেখানে মায়াও খোঁজ নেয় নাই, বাবাও খোঁজ নেয় নাই, এলাকার লোকেরাও খোঁজ নেয় না, এই সময় আমার বান্দা যখন দিল দিয়া আমারে ডাক দিছে আল্লাহ বইলা, আমি আল্লাহ বান্দারে ভুলতে পারি নাই। বাবাও বইলা থাকতে পারছে, মায়াও বইলা থাকছে, আমার বান্দা যখন আমারে আল্লাহ বইলা ডাক দিছে আমি আল্লাহ বলতে পারি নাই। আমার বান্দা ওই সময় এমন কাকুতি মিনতি কইরা তওবাটা করছিল। আমার বান্দার তওবার সিস্টেমটা এত ভালো লাগছে। বান্দা যদি ওই সময় নিজের গুনাহটা মাপ না চাইয়া, বান্দা গোটা বনি ইসরাইলের গুনাহ মাপ চাইতো, আমি আল্লাহ গোটা বনি ইসরাইলের গুনাহ মাফ কইরা দিতাম। আমার বান্দা তওবাটা এত বেশি ভালো লাগছে, আমার বান্দার মুখের ভাষাটা এত বেশি ভালো লাগছে। বান্দা গুনাহ করছে অনেক, কিন্তু আমার বান্দা খুব খুশি কইরা ফেলাইছে আমারে। এই জন্য আমি আল্লাহর রহমতের দরিয়ায় জসমাইরা গেছে, আমি বান্দার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি বান্দার জীবনের গুনাহটা মাফ কইরা ওলিদের কাতারে, ওলিদের লিস্টের ভিতরে আমার বান্দার নামটা লেখা দিছি। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম তাকাইয়া। আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করিয়া দেন, সকলে কোন আমিন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুনি মাফ করিয়া দেন, সকলে কোন আমিন। আমার মা বোনেরা আছে, আপনারাও তওবা করেন, গুনাহগুনি আল্লাহর কাছে মাপ চান। আপনাদের মাঝে এই মুহূর্তে হয়তো যুবকরা আপনাদের কাছে চাদর নিয়ে যাবে মসজিদের জন্য, মাহফিলের প্যান্ডেলের জন্য। আল্লাহর রাস্তে যদি কিছু পারেন দিয়া দিয়েন। আল্লাহ তাআলা এই মুহূর্তে গভীর রাত্রে 12টার বেশি বেজে গেছে, দানটাও কবুল করবে, জিন্দেগির গুনাহটাও আল্লাহ মাফ কইরা দিবে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, জিন্দেগির ওয়াদা করতে হবে, যতদিন বেঁচে আছি ইচ্ছাকৃতভাবে একটা গুনাহ করব না, রাজি আছি, একটা গুনাহ করব না। যুবক ভাই, কার জন্য তোমরা পাগল হইলা? পকেটের ভিতরে মোবাইল লাগাইয়া, কানের ভিতরে হেডফোন দিয়া, রাত্রের বেলায় যখন ঘুমাইয়া যাও হেডফোনটা কানের ভিতরে রইছে, তোমার সকাল আর কোনোদিন হয় নাই, হতে পারে কিনা? এই যুবক ভাই, সারা রাত্রি বেলা
মোবাইলের ভিতরে সেটিং কইরা সময়টা নষ্ট করো, যতক্ষণ সেটিং ফেটিং কইরা অন্যের পিছনে সময়টা নষ্ট করো, ততক্ষণ তো তুমি আল্লাহর নবীজির একটা একটা কইরা হাদিসও পড়তে পারো। বর্তমানে স্মার্টফোনে সব কিছু পড়া সহজ, কথা কন ঠিক কিনা? এই বাবাজিরা, যতদিন বাইসা আছো জিন্দিগিতে আর নামাজটা কাজা করব না, রাজি আছেন? চাষটালে বৈশা সময়টা নষ্ট করব না, কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ মুরব্বীরা চাষটালে সময়টা পার কইরা দেয়। আছে না নাই? রাত্রে 1টা, 1:30, 2টার সময় যাই, চাষটাল শরীফের ভিতরে এত মনোযোগ দিয়া টিভির দিকে তাকাইয়া রইছে, মনে হয় বাসর রাইতে নতুন বউডারে এত সুন্দর কইরা দেখে নাই। কি কন? শেষ বেলায় আইসা 2টা কথা কইয়া যায়। 2টার সময় আসি, কনকনা শীতে সহ্য হয় না। কিছু কিছু বুড়া মানুষ আছে, এই যে বা করে বসে দেখতেছি, হাই রে মনোযোগ কি আছে ওর ভিতরে, কি আছে টিভিতে? আপনাদের এদিকে আছে টিভি, চাষটালে আছে, বিকাল 3টায় যাইয়া বসে রাত 10টায় ওঠে। কি কর? তা ফুরায় না। হাই রে, 1 কাপ চা খায় 6 ঘন্টা গল্প করে। কি কর? এত সুন্দর কইরা দেখে, মাঝে মাঝে আমি জরিপ করি, হাই রে এর হাতে না জানি বোর হাতে কয় বছর ধরে ঝামেলা চলতেছে। তা নাই, এই রাত বেজে গেছে 2টা, এখনো যে চাষটালে এই শীতের মধ্যে বইয়া রইছে, বোর কাছে হইয়া থাকা বাদ দিয়া বোর কাছে বেজাল না হইলি কারি হিনে রইছে। আল্লাহর নবী কয়, স্ত্রীর সাথে শুয়া থাকলে সারা রাত নফল ইবাদতের সব পাওয়া যায়। আর ওই বউরে রাইখা চাষটালে আইসা দেখে ওর বোর সাথে বেজাল চলতেছে। কি কর? 2জন 2 মিহি মুখ দিয়া হইয়া থাকে, একজন এক ঘরে আর একজন আর এক ঘরে। ঘরে আইসা পানি চাইলে কয় না খাও। কি কর? এই জন্য মাঝে মাঝে আমি গান গাই, কষা জুতা পায়ের চেয়ে খালি পাবি ভালো, যার ঘরে বেজাইলা নারী ওর চাষটালে থাকাই ভালো। এত হলে মানুষ হইবার নইল। কি কর? হ্যাঁ, আমার মা বন্ধের ভিতরে যুবক ভাইয়েরা, যা তোমরা যাও, যদি কিছু দেয় আল্লাহর রস্তে। কি কর? তবে আজকে ওয়াজ করে আরাম পাইছি, কেন জানেন? এই যে নভেম্বর মাসের 1 তারিখ থেকে একটানা প্রোগ্রাম করতেছি, প্রত্যেক দিন রাইতে খালি কালেকশনই করি। কালেকশন করতে করতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু আজকে আর কালেকশন নাই, খালি ওয়াজই করলাম। কি কর? এই জন্য ওয়াজ করে আরাম পাইছি, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনারা টাকাওয়ালা মানুষ। কি কর? যে এলাকায় টাকা নাই উনি তো কালেকশন করা লাগে, আপনার ঘরে টাকা আছে কালেকশন করা লাগলো না। তবে আমি চাইও না কিছুই না, আপনারা যত সাহায্য সহযোগিতা করবেন এলাকার তত সুনাম হবে, তাই না? এই যে একটা সুনাম, আমি তো আগামীকালকের মাহফিলে যাই কমু যে খুব ওয়াজ করে আরাম পাইছি, একটাও কালেকশন করা লাগে নাই। তাও গ্রামের নামটাও কয়ে দিব, আউলটিয়া। কারণ পুরা বাংলাদেশ আল্লাহ আমাকে সফর করায় আপনাদের দোয়ার মাধ্যমে, কিন্তু সব জায়গায় গেলে শেষ মেয়াস এসে হুজুর একটু কালেকশন কইরে, কিন্তু আপনাদের এখানে তাও নাই, হুজুরের কোনো কষ্টই নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, দিল থেকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি। যুবক ভাইদের জন্য দোয়া করি, এলাকায় থেকে যারা প্রবাসের জিন্দেগিতে জীবন যাপন করতেছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলের কামাই রুজিতে বরকত দান করেন, সকলে কোন আমিন।